শীতে শিশুরা সাধারণত কোন ধরনের সমস্যাগুলোতে বেশি ভোগে? অ্যাজমা, ঠান্ডা, কাশি, জ্বর এগুলো জনিত একটা কমন রোগ নিউমোনিয়া। একটু নিউমোনিয়ার লক্ষণগুলোর কথা বলবেন। কাশি থাকে, তাদের জ্বর থাকে এবং বাচ্চা প্রচণ্ড অসুস্থতা ফিল করে। পানি শূন্যতা কি শীতকালেও হতে পারে? হ্যাঁ, শীতকালেও হতে পারে। শিশুর আসলে শীতে গোসলটা কিরকম হবে? প্রতিদিন গোসল করাতে পারি, তবে অবশ্যই এক্ষেত্রে উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে। শীতে শিশুর ত্বকের যত্নে আসলে কি করতে হবে? পর্যাপ্ত পরিমাণে পানি, তরল খাবার গ্রহণ। দর্শক, জেএমআই গ্রুপ প্রেজেন্স টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাওসিয়া তাজমিম। আজ আমরা কথা বলবো শীতে শিশুর বাড়তি যত্ন নিয়ে। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন ডাক্তার ফাতেমাতুজ জোহরা, সহকারী অধ্যাপক, শিশু বিভাগ, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনি জানেন যে এখন শীত শুরু হয়ে গেছে। শীতে শিশুরা সাধারণত কোন ধরনের সমস্যাগুলোতে বেশি ভোগে? হ্যাঁ, এই শীতে আমরা যেটা লক্ষ্য করি যে আবহাওয়াজনিত কারণে এ সময় যেহেতু আপনার আবহাওয়াটা খুব শুষ্ক থাকে, ধুলোবালির পরিমাণও বেশি থাকে, সেটা সিটিতে অথবা গ্রামে সব জায়গাতে এখানে ধুলোবালি বেশি এবং প্রচুর ধোঁয়া। এবং আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি যে শীতে যে ফুলের রেণুগুলো আসে, এটার ফুলের রেণু থেকেও বাচ্চাদের কয়েকটা সাধারণ রোগ আমরা বেশি লক্ষ্য করি। তার মধ্যে আছে অ্যাজমা, যেটার সাথে আসলে ধুলোবালি, শুষ্ক ওয়েদার, ফুলের রেণু এর অনেকাংশে এটা ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর আমরা দেখি যে ছোটো বাচ্চাদের ঠান্ডা, কাশি, জ্বর এগুলো জনিত একটা কমন রোগ নিউমোনিয়া। আচ্ছা। এবং আরও ছোট বয়সী বাচ্চাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ব্রঙ্কিওলাইটিস নামের রোগে। এছাড়াও আপনার শীতে বাচ্চাদের আপনার আরও ত্বকে ইনফেকশন এবং আরও কিছু সাধারণ সমস্যা হয়ে থাকে। এখন কি শিশু রোগী বেশি আসা শুরু করছে? আমরা দেখছি মোটামুটি, যেমন অ্যাকিউট ব্রঙ্কিওলাইটিস যে রোগটা, সেটা হচ্ছে সাধারণত 2 বছরের নিচে বাচ্চাদের বেশি দেখা যায়। এই রোগে আমরা যেহেতু দেখি বাচ্চাদের নাক দিয়ে প্রচুর পানি পড়ে, অনেক হাঁচি কাশি থাকে, বাচ্চারা মোটামুটি প্লেফুল থাকে, খুব অল্প মাত্রায় জ্বরও থাকে, কিছু কিছু সময় ওদের শ্বাসকষ্টও দেখা যায়। হ্যাঁ, এই রোগীগুলো বেশ আসা শুরু করেছে। এটা ভাইরাসজনিত রোগ, মেইনলি রেসপিরেটরি সিনসাইটিয়াল ভাইরাস দিয়ে রোগটি হয়। এবং আমরা পাশাপাশি নিউমোনিয়াটাও অনেক লক্ষ্য করছি। নিউমোনিয়াটা আসলে এমন একটা রোগ একেবারে নবজাতক থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত, এবং অবশ্যই আমাদের শিশু কিশোরদের এই গ্রুপটার মধ্যে এই রোগটা আমরা দেখছি বেশ অনেকই বেড়ে গিয়েছে। আপনি নিউমোনিয়ার কথা বললেন, আমরা একটু আমাদের বোঝার জন্য, দর্শকদের বোঝানোর জন্য আপনি আমাদের একটু নিউমোনিয়ার লক্ষণগুলোর কথা বলবেন। জি, কারণ রোগীরা, অভিভাবকরা প্রথমে বুঝতে পারে না, দেরিতে আসে। জি জি। নিউমোনিয়াতে বাচ্চাদের যেটা হয়, বাচ্চাদের কাশি থাকে, তাদের জ্বর থাকে এবং বাচ্চা প্রচণ্ড অসুস্থতা ফিল করে। অনেক সময় তার এই কাশিটা শ্বাসকষ্টর পর্যায়ে চলে যায় এবং বাচ্চা নীলাভ বর্ণ ধারণ করতে পারে। এর সাথে বাচ্চাদের কাশির সাথে মাঝে মাঝে তারা একটু বড় বাচ্চারা কিছুটা কফ বের করতে পারে, অনেক ক্ষেত্রেই তারা কফ বের করতে পারে না। এবং এই সময় যদি নিউমোনিয়াটা আপনার খুব মানে কঠিন আকার ধারণ করে, বুকে ব্যথাও এই সমস্যাটা নিয়ে আসে। কখন আসলে চিকিৎসকের কাছে যেতে হবে? নিউমোনিয়া হলে বাচ্চার যদি জ্বর খুব বেশি মাত্রায় বেড়ে যায়, সাথে কাশি থাকে এবং বাচ্চারা খাবার গ্রহণে মানে আগ্রহ হারিয়ে ফেলে এবং বাচ্চা খুব অসুস্থ ফিল করবে, অনেক সময় কাশতে কাশতে বমিও হয়ে যেতে পারে, তখন আমরা বাচ্চাকে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন নিব যে আসলে কি এটা নিউমোনিয়া, যেটা মেইনলি ব্যাকটেরিয়া জনিত কারণ হয়, নাকি এটা ব্রঙ্কিওলাইটিস ভাইরাস জনিত কারণে। চিকিৎসকের শরণাপন্ন। আপনি শীতের রোগগুলোর কথা বললেন, এই রোগগুলো হলে আসলে চিকিৎসাটা কি?
এটা আসলে সম্পূর্ণ নির্ভর করবে যে কী ধরনের রোগ হয়েছে তার। যেমন যদি বাচ্চা নিউমোনিয়াতে আক্রান্ত হয় তাহলে তার জন্য তাকে তার যথার্থ অ্যান্টিবায়োটিক্স, সাথে আমরা হচ্ছে গিয়ে একটা সেফ কাফ রেমেডি বলি আমরা, যে তার কাশিটা কমানোর জন্য সেফ আমরা সিরাপ এবং ট্যাবলেট ফর্মে দেই, এবং পর্যাপ্ত পরিমাণে তাকে হাইড্রেশন করা, পানি খাওয়া, তরল খাবারকে এনকারেজ করা, জ্বরের জন্য প্যারাসিটামল দেয়া, এবং তার আর নাকটা পরিষ্কার রাখা, বারবার নাকের ড্রপ এটা দিয়ে, যেন তার শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা না হয়। এক্ষেত্রে একটা কথা বিশেষভাবে আমরা চিকিৎসকরা বলি, তা হচ্ছে গিয়ে বাচ্চাদের শরীরে অক্সিজেনের পরিমাণ ঠিকমতো মেনটেন হচ্ছে কিনা সেটা পর্যাপ্ত মানে যেমন রোগীর বাবা মারা লক্ষ্য রাখবেন, এবং এতে সমানভাবে ডাক্তারেরও খেয়াল করতে হবে, যেটাকে আমরা পালস অক্সিমিটারের মাধ্যমে অক্সিজেন স্যাচুরেশনটা দেখে থাকি। আচ্ছা, শীতে একটা সাধারণ সমস্যা হলো সর্দি কাশির সমস্যা। এটা ঘরোয়া কোনো উপায় আছে কি যে প্রতিরোধে? হ্যাঁ, আমরা আসলে যেটা যে নিউমোনিয়া যদি সিভিয়ার ফর্মে না যায়, আমরা তাহলে আসলে বাসায় বাচ্চাকে, এবং নিউমোনিয়া ছাড়াও বিশেষ করে ব্রঙ্কিওলাইটিস এবং সাধারণ ভাইরাসজনিত যে ঠান্ডা কাশি, সেটার জন্য আমরা বাসায় চিকিৎসা করতে বলি, এবং সেটার ঘরোয়া পদ্ধতির মধ্যে আমরা বেশি এনকারেজ করি যে তাকে পর্যাপ্ত ভিটামিন সি যুক্ত খাবার দেয়া, তাকে বারে বারে অল্প পরিমাণে খাবার যেটা তার শরীরের হাইড্রেশন মেনটেন করবে। ভিটামিন সি যেমন যে আল্লাহ তাআলা আসলে প্রত্যেক সিজনে যে ফলটা অ্যাভেলেবেল রেখেছেন সেটার অনেক উপকারিতা আছে। এক্ষেত্রে আমি কমলার কথা বলবো, যে এই বাচ্চাটাকে যদি আমরা তার বয়স ভেদে 6 মাসের উপরে বাচ্চাদেরকে যদি আমরা কিছুটা পরিমাণ লেবুর শরবত, মধু দিয়ে, কুসুম গরম পানি দিয়ে, অথবা কমলার জুস অল্প পরিমাণে, তারপরে টমেটো স্যুপ, ভেজিটেবল স্যুপ এগুলো দিতে পারি, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী। আর কাশি নিরাময়ের জন্য আমরা ছোট ছিলাম সেভাবে আমাদের মায়েরা খালারা দিয়েছেন যে তুলসী পাতার রসের সাথে একটু মধু, কুসুম গরম পানি দিয়ে এটা দেয়া, কিংবা একটু লেবু চা, আদা চা, এটাও কিন্তু বাচ্চার ঠান্ডা কমাতে খুব ভালো কাজ করে। পাশাপাশি নাকটা ক্লিয়ার রাখতে আমরা বলি, যেটা জাস্ট স্বাভাবিক একটু লবণ পানি কিংবা নরসল ড্রপটা দিয়ে এটা ক্লিয়ার রাখা যায়। আপনি নরসল ড্রপের কথা বললেন, জি, অধিকাংশ বাবা মা এটা ব্যবহার করে, এটা আসলে কোনো নিয়ম আছে কি যে কতদিন পর্যন্ত দেয়া যাবে? এটা আসলে সিমটোমেটিক। যদি তার ন্যাজাল ব্লকটা থাকে তাহলে সে এটা 10 থেকে 12 দিন, প্রকারভেদে 14 দিনেও ইউজ করতে পারে। এটা 1 ফোঁটা করে 2 নাকে, কখনো কখনো বেশি ব্লক থাকলে 2 ফোঁটা করে 2 নাকে 3-4 ঘন্টা পর পর দিতে পারবে। বিশেষ করে ব্রেস্ট ফিডিং করে যে বাচ্চাগুলো বুকের দুধ খায়, তারা কিন্তু ফিডিংয়ের আগে এই ন্যাজাল ক্লিয়ারটা হলে তারা কিন্তু সহজেই তাদের ফিডিংটা কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, তাহলে সর্দির সমস্যা হলে না নরসল ড্রপটা ব্যবহার করা যেতে পারে। জি, এবং এটা তো বোধহয় ওভার দ্য কাউন্টার। জি জি। আচ্ছা, আমরা অসুখ নিয়ে অনেকক্ষণ কথা বললাম, আমরা একটু খাবারের বিষয়ে যেতে চাচ্ছি। আপনি বললেন যে যারা অসুস্থ থাকে ওই সময় কি ধরনের খাবার খাবে, কিন্তু এমনিতেই শীতকালে শিশুদের কি ধরনের খাবার দিতে হবে? শীতকালে শিশুদের আসলে খাবারটা তাকে স্বাভাবিক খাবার, তো আমরা শিশুদের জন্য যেটা যে 6 মাসের নিচে বয়সী বাচ্চারা শুধু বুকের দুধ খাবে, 6 মাসের পর থেকে সে বুকের দুধের পাশাপাশি আমরা কমপ্লিমেন্টারি ফিডিং, যেটাতে আপনার আর পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সবই থাকবে। তবে শীতে আমরা বাচ্চাদেরকে রঙিন শাকসবজি এবং ফলমূলের দিকে বেশি আমরা গুরুত্ব দেই। যেমন এ সময় প্রচুর গাজর, তারপর আপনার ফুলকপি, পাতাকপি, ক্যাপসিকাম, এগুলো যদি মিক্সড করে বাচ্চাদের একটু খিচুড়িতে দেয়া যায় কিংবা এগুলো স্যুপ হিসেবে দেয়া যায়, এগুলো তাদের জন্য খুব ভালো। ফলের মধ্যে অনেক রকম ফল এই সময় পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, আপনার যেমন ভিটামিন সি সমৃদ্ধ ফল, পাশাপাশি কলাও কিন্তু আমরা শীতের মধ্যে বাচ্চাদেরকে দিতে পারি। অনেক সময় বাবা মায়েদের একটা ধারণা থাকে যে কলা খাওয়ালে মনে হয় ঠান্ডা লেগে যাবে কিংবা ঠান্ডার মধ্যে কলাটা দেয়া যাবে না। এটা কিন্তু একেবারে একটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। কলার সাথে ঠান্ডার তেমন কোনো সম্পর্ক নেই, বরঞ্চ এটা বাচ্চার জন্য একটা কমপ্লিট ফুড, যেটাতে কার্বোহাইড্রেট, পটাশিয়াম এগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে। তবে যদি কোনো বাচ্চার কলাতে অ্যালার্জি থাকে তাহলে সে খেতে পারবে না। সেটা শীত গরম যে কোনো সিজনেই হতে পারে। আচ্ছা, তো
আপনি জানেন যে বাবা মারা অভিযোগ করে শিশু খেতেই চায় না, তাদের জন্য আসলে কি করতে হবে? যদি শিশু খেতে না চায় তাহলে কারণ বের করতে হবে যে আসলে কি সে খাবারটা পছন্দ করছে না, নাকি সে অসুস্থতাজনিত কারণে সে সহজেই তার যে খাবারটা সেটা গ্রহণ করতে পারছে না, তার রুচিটা নষ্ট হয়ে গিয়েছে। তবে এই ক্ষেত্রে আমরা বলি যে যখন বাচ্চাদের কমপ্লিমেন্টারি ফিডিংটা শুরু হয় 6 মাস থেকে, তখন বাচ্চাকে এমনভাবে যে অন ডিমান্ড ফিডিং, তাকে তার পছন্দ অনুযায়ী খাবার অল্প অল্প করে শুরু করতে, এবং যেই খাবারটা সে পছন্দ করছে না সেটা নিয়ে তাকে বেশি জোর না করে তাকে অল্টারনেট অন্য ফুডে দিতে। তবে শীতে যেহেতু ওয়েদারটা শুষ্ক থাকে, সেই জন্য পানির পিপাসাটা বাচ্চাদের একটু কম হয়। সেই ক্ষেত্রে আমরা একটু মানে অ্যাটেনশন নিয়ে একটু কেয়ারফুল থেকে ওদেরকে বারবার একটু পানি এবং তরল খাবার, এটা হতে পারে বাসায় তৈরি ফলের রস, একটু স্যুপ, এগুলো একটু আমরা বারে বারে করে এটা দিতে পারি। এটা বাচ্চাদের জন্য ভালো। আমিও এই প্রশ্নটাই আসতে চাচ্ছিলাম যে পানি শূন্যতা কি শীতকালেও হতে পারে? হ্যাঁ, শীতকালেও হতে পারে পানি শূন্যতা। একটা তো হতে পারে যে ওদের যেটা বলছিলাম যে ওদের পানির পিপাসাটা, যেহেতু আমাদের এই সময় সোয়েটিংটা হয় না, এর জন্য পানির পিপাসাটা কম থাকে। আবার অনেক সময় বাচ্চারা দেখা যাচ্ছে যে একটু ঠান্ডা, যেটা আপনার টেম্পারেচারটা থাকছে, ওই পানিটা অতটা পছন্দও করছে না। তো সেই জন্য শীতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাচ্চাটাকে পানি খাওয়ানোর প্রতি আমাদের এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, শিশুর আসলে শীতে গোসলটা কিরকম হবে? গোসলটা আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন। এটা নিয়েও বাবা মাদের প্রায়ই অনেক জিজ্ঞাসা থাকে। শীতকালেও কিন্তু আমরা বাচ্চাদেরকে প্রতিদিন গোসল করাতে পারি, তবে অবশ্যই এক্ষেত্রে উষ্ণ গরম পানি ব্যবহার করতে হবে। তবে যদি বাচ্চার ঠান্ডা কাশি থাকে, সেই সময় আমরা একদিন পর পর উষ্ণ গরম পানি দিয়ে গোসল করাবো, এবং যেই দিনটাতে সে গোসল করছে না ওই দিনকেও আমরা তাকে শরীরটা কুসুম গরম পানিতে কাপড়টা ভিজিয়ে স্পঞ্জ করে দিতে পারি। এবং গোসলের আগে আমরা যেটা বলি যে বাচ্চার প্রপার আপনার রক্ত সঞ্চালনটা হওয়ার জন্য তাকে একটু অয়েল ম্যাসেজ করলে খুব ভালো হয়। আর গোসলের সময়টা আমরা যদি বলি তাহলে মোটামুটি উষ্ণ সময়, যে যেমন দুপুর আপনার হচ্ছে 11টা থেকে 12:30টার মধ্যে, এই সময়টাতে ওকে গোসল করানো ওর জন্য ভালো, যেহেতু ওই সময় কম্পারেটিভলি ওয়েদারটা একটু উষ্ণ থাকে। আর শিশুকে শীতে উষ্ণ রাখতে আসলে কি করতে হবে? পোশাক কিরকম হবে? জি, উষ্ণ রাখতে শিশুকে আমরা বাইরের আবহাওয়ার উপরে এটা নির্ভর করবে। আমরা এই ক্ষেত্রে তাকে একটু হালকা গরম কাপড় প্রথম দিকে পরাতে পারি, এবং অবশ্যই গরম কাপড় পরালেও আমরা লক্ষ্য রাখবো যে সুতি কাপড় ভিতরে পরিয়ে তারপরে আমরা হয়তো উলেন কিছু পরালাম, এবং অতিরিক্ত ভারী কাপড় পরিয়ে শিশু যেন ঘেমে না যায়, এই বিষয়টা খেয়াল। সেটা তার অস্বস্তিরও কারণ হতে পারে, এবং আপনার এখান থেকে কিছু স্কিন ডিজিজও হয়। কাপড়ে রিলেটেড আর একটা ইনফরমেশন আসলে সব আমি শেয়ার করতে চাই, যেহেতু আমরা হচ্ছে গরমের দিনে বাচ্চারা কাপড় ইউজ করলে ওরা ঘেমে যায়, আমরা এই জন্য প্রতিদিনই কাপড়টা ওয়াশ করি, কিন্তু শীতের দিনই প্রায় দেখা যায় যে গরম কাপড়গুলো রেগুলারভাবে ওয়াশ করা হচ্ছে না, হয়তো কয়েকদিন পর পর। সেক্ষেত্রে বাচ্চাদের কিছু স্কিন ডিজিজের চান্স থাকে, এবং উলেন কাপড় থেকে কিন্তু তাদের কাশি, যাদের অ্যাজমা থাকে, এগুলোও হতে পারে। সেই কারণে আমরা এনকারেজ করি যে 2-3 দিন পর পর তার গরম কাপড়টাও যেন এটা দিয়ে সাবান পানি দিয়ে ওয়াশ করে প্রপারলি শুকিয়ে তারপর ইউজ করা হোক। আচ্ছা, আপনি স্কিনের সমস্যার কথা বললেন, এখন জানতে চাচ্ছি যে শীতে শিশুর ত্বকের যত্নে আসলে কি করতে হবে? শীতে শিশুর ত্বকের যত্নে আমরা একটু বিশেষভাবে এই জায়গাটাতে গুরুত্ব দিয়ে থাকি, কারণ শীতে শুষ্ক ওয়েদারের কারণে প্রায় শিশুর কোমল ত্বকটা অনেক বেশি শুষ্ক এবং রুক্ষ হয়ে যায়। এই ক্ষেত্রে যে 1 নাম্বার হচ্ছে প্রপার হাইড্রেশন, পর্যাপ্ত পরিমাণে পানি, তরল খাবার গ্রহণ। 2য় নাম্বার তাকে রেগুলারভাবে গোসল করানো, এবং গোসলের আগে এবং পরে নিয়মিত কিছু জিনিস ব্যবহার, যেমন গোসলের আগে অলিভ অয়েল কিংবা আলমন্ড অয়েল, এই দুইটা যদি একটু তাকে অল্প করে ম্যাসেজ করে দেয়া হয় 5 থেকে 7 মিনিট, তাহলে তার ত্বকটা যেমন সফট থাকে। গোসলের পরে আমরা ভালো কোম্পানির কিছু ময়শ্চারাইজিং লোশন সাজেস্ট করি, যেটাতে শিশুর ত্বকের আর্দ্রতাটা মেনটেন করবে, এবং এই ময়শ্চারাইজিং লোশনটা দিনে 1 থেকে 2 বার ব্যবহার করবে। আর কোনো কারণে শিশুর শরীরে যদি কোনো র্যাশ
হয়, যেটা হয় অনেক সময় আর আমাদের দেশে অ্যালার্জিক র্যাশের সাথে স্ক্যাবিস আর একটা খোসপাচড়া, সেটাও কিন্তু শীতে বেড়ে যায়। যেহেতু এই সময় মানুষের একটু গোসল করা কম হয়, পার্সোনাল হাইজিনটা একটু মেনটেন করা কম হয়, এই রোগগুলো কিন্তু ছোঁয়াচে প্লাস একজনের থেকে আরেকজনের হতে পারে। তো সেটা যদি তার স্ক্যাবিস হয় তাহলে তার জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট নিতে হবে। আর সাধারণ শুষ্কজনিত কারণে কিংবা অ্যালার্জিজনিত র্যাশের কারণে তার অ্যান্টিহিস্টামিন কিছু মেডিসিন সাথে নিলে এগুলো থেকে প্রতিকার পাওয়া যায়। এবং সুষম খাদ্য, যেটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আসলে আমাদের স্কিনের হাইড্রেশনের পাশাপাশি রঙিন খাবারগুলোতে ভিটামিন এ থাকে, এই সবই আমাদের ত্বকের সুস্থতার জন্য খুব ভালো কাজ করে। শিশুকে মানে শীতে সব ধরনের রোগ বালাই থেকে নিরাপদ রাখতে আসলে অভিভাবকদের প্রতি আপনার কোনো মেসেজ আছে? জি জি, হ্যাঁ অবশ্যই মেসেজ আছে। তা হচ্ছে গিয়ে শীতে শিশুর যত্নে আপনারা যদি কয়েকটা বিষয় মাথায় রাখেন, তার মধ্যে হচ্ছে গিয়ে ধুলোবালি থেকে শিশুকে যথাসম্ভব দূরে রাখা। শিশুদের যদি কোনো ফুলের রেণু কিংবা বাসায় কোনো পোষা প্রাণী কিংবা কার্পেটের ধুলোবালি থেকে অ্যালার্জি থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে শিশুকে পুষ্টিকর খাবার, পানি এগুলো দিতে হবে। এবং অবশ্যই শিশুকে প্রতিদিন না হলেও একদিন পর পর গোসল করাতে হবে উষ্ণ গরম পানি দিয়ে। এবং শিশুর ত্বকটাকে ময়শ্চারাইজিং কোনো অয়েল কিংবা ভালো কোম্পানির কোনো লোশন দিয়ে এটা রাখতে হবে। এবং সর্বোপরি শিশুর পুষ্টির ব্যাপারটা যেটা, যে শীতে শাকসবজি ফলমূলের যেহেতু আধিক্য অনেক বেশি, এমনকি আমরা বাচ্চাদের জন্য পিঠাও দিতে পারি, বিশেষ করে যেটা ভাপা পিঠা, ভাপে তৈরি হয়, এগুলো কিন্তু শিশুর জন্য অনেক পুষ্টিকর। আমরা 2 বছরের উপরে বাচ্চাদেরকে এটা দিতে পারি মাঝে মাঝে। আচ্ছা, শিশু এমনিতে যত্নেই থাকে, শীতে আরো বাড়তি যত্নের প্রয়োজন হয় শিশুর। জি, আর একটা জিনিস বলতে চাই শেষে, তা হচ্ছে কি শিশু যেন অতিরিক্ত ঠান্ডা কিংবা অতিরিক্ত গরম কোনো ওয়েদারের মধ্যেই না থাকে। এই দুইটাই তাদের জন্য কষ্টকর। তো শীতে আমরা ঠান্ডাটাও যেমন প্রতিরোধ করব, আবার গরমও যেন বেশি না লেগে যায়, সেটাও আমরা খেয়াল রাখবো। আচ্ছা, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। এই ছিল জেএমআই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।